রমজান মাসে আলুর চপ, বেগুনি, ছোলা, পেঁয়াজু এসব না থাকলে ইফতারের মজাই হয় না। তো আজকে আমি ডিম চপ, আলুর চপ এগুলো করে দেখাবো। দেখেন আমি নর্মাল আলুর ভর্তা করে তারপরে ডিমগুলো ঢেকে নিলাম। এই যে আমার আলুর চপ রেডি হয়ে গেছে। আমার চপগুলো রেডি হয়ে গেছে। এই যে এখন বেগুনি ভেজে নিচ্ছি। তো আমি বেগুনের রেসিপি একটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি আজকে ভাবলাম যে আজকেও তৈরি করলাম। সবগুলোই যেহেতু দেখাচ্ছি তাহলে বেগুনিটাও দেখাই, এই জন্য তৈরি করে দেখাচ্ছি। দেখেন বেগুনিগুলো কত সুন্দর ফুলে গেছে। এখন আমি দিয়ে দেব আলুর চপ, ডিমের চপগুলো। এই দেখেন আলু দিয়ে ডিম যে ঢেকে রেখেছিলাম ওই ডিমের চপগুলো দিচ্ছি। ঝটপট এটাও দেওয়া হয়ে গেল। দেখেন কত সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। কত সুন্দর লাগতেছে দেখেন, ফুলকো ফুলকো। এখন দিয়ে দিব আলুর চপগুলা। দেখতে পাচ্ছেন আমার আলুর চপগুলো সবগুলো দেওয়া হয়ে গেল। এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে। কত সুন্দর ফুলে গেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখেন এখন এগুলোও হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি মরিচ। আপনারা আস্ত কাঁচা মরিচ এভাবে বেসনে চুবিয়ে খেয়ে দেখবেন মরিচ সাথে কতটা ভালো লাগে। আমি জানি না কেউ জানেন কি না এটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কেউ কখনো খেয়েছেন কি না খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এভাবে মরিচ। আর যতটুকু বেসন ছিল আমার অবশিষ্ট, বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম ডাল বাটা, পেঁয়াজ, মরিচ আর সামান্য লবণ আর ধনেপাতা দিয়ে একসাথে মাখিয়ে তারপর আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজু বানাতে হলে সবচেয়ে বড় জিনিসটা মনে রাখতে হবে এটাই যে একটু লং টাইম নিয়ে ভাজতে হবে। আপনি যতটুকু পারেন একটু কম আঁচে ভালো করে ভেজে নেবেন একটু টাইম নিয়ে, তখন দেখবেন পেঁয়াজুটা অনেক সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। দেখেন বেগুনি, আলুর চপ, এটা হচ্ছে মরিচ, সবগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আমার ছোলা আছে, এই যে ডিম চপ। এক এক করে আমার সব উপকরণগুলো হয়ে গেল। এই দেখেন পেঁয়াজুটা কত সুন্দর কালার হয়ে আসতেছে। এই যে হয়ে গেছে আমার পেঁয়াজুটা। এখন আমি নামিয়ে ফেলবো। অনেক সুন্দর ক্রিস্পি মানে হয়েছে, খুবই অসাধারণ ছিল। আপনারা এভাবে একটু সময় নিয়ে পেঁয়াজু ভাজবেন, তখন দেখবেন কতটা ভালো লাগে। হয়ে গেলে ইফতার রেডি।